অনেক বন্ধুরা চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, যেহেতু সবাই জানো যে আজকে মাঘী পূর্ণিমা, মার্গী পূর্ণিমা। আজকে দিনটা খুব ভালো, তাই আমার মা আজকে একটু গৃহপ্রবেশ করছে বাপের বাড়িতে। দেখো একটা ছোট্ট ঘর করেছে, সেখানে একটা গৃহপ্রবেশ করছে। গৃহপ্রবেশের পুজোতে বসেছে সবে। মা আর বাবা সবে মন্ত্র পড়া শুরু করলো, পুজোটা বসলো সবে। তো দেখো পুজোটা হচ্ছে, অনেকক্ষণ ধরে পুজোটা হবে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে বেলা 11টা কি 11:30টা। আমার পুজোর জোগাড় শেষ, ঠাকুরমশাই এসে গেছে, পুজোতেও মারা বসে গেছে। তো ওখানে হচ্ছে রান্না বান্না আর খাওয়া দাওয়ার কিছু আয়োজন করেছে ছোটোখাটো। আর এই যেমন বর বসে আছে পাশে। এখন এই পুজো চলছে, কত নিয়ম কানুন পুজোতে, যেহেতু গৃহপ্রবেশ। যা তা পুজো মানে নর্মাল পুজো নয় ঘরের মতন, এটা গৃহপ্রবেশে। দেখো আমাদের বলে না, প্রায় নিয়মে থাকে নারায়ণ নিয়ে 7 পাক ঘুরতে হয়, বরণ ডালা নারায়ণ নিয়ে, আর মাছ নিয়ে, কই মাছ। কার কার এই নিয়ম আছে কমেন্ট করে জানিও। আমিও জানি না, যেহেতু নতুন দেখছি গৃহপ্রবেশের পুজো। তা এই যে এটা আমার ছোটো মাসি, আমি ভিডিও করছি বলেও আমার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, করে বলছে ছবি তোল, ভিডিও কর। তাই এটা আমার দাদা, কই মাছ নিয়ে যেতে হয়, কিছু মাইন্ড করো না। গেঞ্জি আর হাফ প্যান্ট পরে আছে দেখে ইগনোর করো, যেহেতু ওকে হুট করে এসে এটা ধরিয়ে দেওয়া হয়েছে, এটা বুঝতে পারেনি যে ওকে সেভাবে ধরিয়ে দেওয়া হবে, তা সেই কারণে। তো এই যে এখন নারায়ণ নিয়ে প্রবেশ করছে বাড়ির ঘরে। তো এখন এই যেমন মা ঢুকছে বরণ কুলো নিয়ে, আর আমার বাবা ঢুকবে ঘটি নিয়ে। ওকে বাবাকে কলসি নেওয়ার কথা বলা হয়েছে, যেহেতু আমার বাবার কোমরে একটা বড় সার্জারি হয়েছে, এই জন্য কলসিটা নিতে পারবে না, এই কারণে ঘটি নিয়ে যাচ্ছে। এবং প্রথম যজ্ঞ শুরু হয়েছে, এই যজ্ঞ এবং ঘনাগণিক হবে। যজ্ঞ নিয়ে মানে অনেক দূর এই যজ্ঞ আগুনটা উঠেছে, অনেকটা দূর বন্ধুরা। শুনেছি যজ্ঞ আগুন অনেক দূর উঠে যজ্ঞ নাকি খুব ভালো হয়। যজ্ঞটা খুব সুন্দর হয়েছে, মানে এই দেখো কতটা আগুন উঠেছে। তোমরা তো কতটা দেখাতে পারলাম আমি জানি না। এখন প্রায় যজ্ঞ শেষ, এই যে কলা পান আর চেলি দিয়ে যজ্ঞটা শেষ করছে আমার বাবা। কত নিয়ম, প্রায় এখন বাজে 3টের কাছাকাছি। সেই 11টা, 10:30, 11টায় বসেছে পুজোতে, এখন বাজে বেলা 3টের কাছাকাছি। এখন যজ্ঞতে পান কলা দিয়ে যজ্ঞটা শেষ করলো। এবার দেবে দুধ, তার দুধ দিয়ে গঙ্গার জল দিয়ে যজ্ঞটা শেষ হবে। তো অনেকক্ষণ যজ্ঞটা করা হয়েছে, যে প্রায় যজ্ঞটা শেষ, যেহেতু আগুন নেভাতে হয় এই জন্য বাড়ির কর্তা যখন মানে দুধ দিয়ে নেওয়াচ্ছে ব্রাহ্মণ দেবকে। তো যজ্ঞটা অনেকক্ষণ হয়েছে, খুব সুন্দরভাবে ঠাকুরমশাই পুজো করেছেন, খুব সুন্দরভাবে পুজো কমপ্লিট হয়েছে। এই যে আমাদের নারায়ণ, এসব পুজোর জোগানো কমপ্লিট, পুজো কমপ্লিট। এবার তো সারাদিন উপোস করা মানুষ যে কীভাবে আছে, এইভাবে পুজো হচ্ছে, প্রায় যজ্ঞ শেষ। দেখো, দেখতে থাকো তোমরা। টাটা, বাই বাই। ভালো লাগলে শেয়ার করো।